গণ অভ্যুত্থানের শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হয় আগামী 14 সেপ্টেম্বর অনুষ্ঠেয় স্মরণসভা আপাতত হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আজ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন তিনি। এছাড়া ব্রিফিংয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের বিষয়ে কথা বলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের এ সংবাদ সম্মেলন। শুরুতেই সাংবাদিকদের সামনে তুলে ধরেন গত 1 মাসের উল্লেখযোগ্য কাজ ও আগামী 100 দিনের কর্মপরিকল্পনা। আন্তর্জাতিক মানবাধিকারের সাথে তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যেটা আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টটা তো সবচেয়ে বেশি, এবং আমি নিজেও এই আইনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় সমালোচনা করেছি, আন্দোলন করেছি। তো এই আইনসহ যে আইনগুলো রয়েছে, যেগুলো নিয়ে প্রশ্ন রয়েছে, সেই সকল আইনগুলোই আমরা পুনর্মূল্যায়ন করছি। আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে বা মানদণ্ডের সাথে সাংঘর্ষিক আইনগুলোকে আমরা রাখবো না। এই মানদণ্ডের ভিত্তিতে আমরা আসলে এটা বিবেচনা করব। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি ও শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে 7 সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হচ্ছেন এই ফাউন্ডেশনের সভাপতি। জনাব মীর মাহবুবুর রহমান হচ্ছেন এটা সাধারণ সম্পাদক। মীর মাহবুবুর রহমান হচ্ছে আমাদের যেই শহীদ মুগ্ধ তার যমজ ভাই স্নিগ্ধ। এই ফাউন্ডেশন মূলত শহীদদেরকে নিয়ে, শহীদ এবং আহতদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করবে। তাদের যে পুনর্বাসন, আর্থিক সুবিধা এবং তাদের আরও অন্যান্য যেই সুযোগ সুবিধার বিষয়গুলো তারা দেখবেন। গণ অভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হয় আগামী 14 সেপ্টেম্বরের স্মরণসভা আপাতত হচ্ছে না বলেও জানান উপদেষ্টা। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেই লিস্ট তালিকা করা হচ্ছে, তো সেই তালিকার উপর ভিত্তি করেই কিন্তু এই স্মরণসভাটি করা হবে। সেটা একটা সম্ভাব্য তারিখ হচ্ছে 14 সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল। তো ওই তালিকাটা যেহেতু অনগোয়িং, সেই জন্য 14 তারিখেই স্মরণসভাটি করা হচ্ছে না। নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টা ও সমন্বয়কদের নাম ব্যবহার করে কোনো অন্যায় কাজ করা হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সমন্বয় পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের সুযোগ সুবিধা, অন্যায় সুযোগ সুবিধা নিচ্ছে মানুষ। চাঁদাবাজির মতো ঘটনাও ঘটছে, এবং সবার কাছে সুস্পষ্ট বার্তা দিতে যাচ্ছি যে আমার নাম ব্যবহার করে কোথাও কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা যাতে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। কারো নাম ব্যবহার করেই যাতে কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা কেউ না নেয়। আগামী 100 দিনের কর্মপরিকল্পনায় গণমাধ্যম কর্মী আইন প্রণয়নের উদ্যোগ রয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।